দীর্ঘদিন বন্ধ থাকায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে আখ মাড়াইয়ের যন্ত্রসহ পাবনা সুগার মিলের কোটি টাকার সম্পদ। কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ গচ্চা যাচ্ছে রাষ্ট্রের বিপুল অর্থ। দ্রুত মিল চালুর দাবি ক্ষতিগ্রস্ত আখ চাষি ও এলাকাবাসীর। বন্ধ কারখানা চালুর পাশাপাশি যন্ত্রপাতি সচল রাখতে নানা তৎপরতার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একসময় শ্রমিক কর্মচারী ও আখ চাষিদের পদচারণায় মুখর থাকত পাবনা সুগার মিল। সেখানে এখন শুনশান নীরবতা। আখ আবাদের উপর নির্ভরশীল ছিল আশপাশের অধিকাংশ কৃষক। তবে বর্তমানে নেই শ্রমিক কর্মচারী কিংবা চাষিদের কর্মব্যস্ততা। ঈশ্বরদীর দাসুরিয়ায় পাবনা সুগার মিলে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় 1996-97 মাড়াই মৌসুমে। শুরু থেকে লোকসানের কারণে 2020 সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনি কলের সঙ্গে এই মিলের আখ মাড়াই বন্ধ করে দেয়। তো দীর্ঘদিন ধরে মিলটি বন্ধ রয়েছে। আমরা ধান সহ অন্যান্য চাষাবাদ করতেছি, আগের মতো লাভ হচ্ছে না। এই মিলটা বন্ধ হয়ে যাওয়াতে এলাকার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকের অবস্থা জটিল। চেষ্টা করে যদি এই মিলটা চালু করার ব্যবস্থা নিত। বন্ধের পরও পাবনা চিনি কলে কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসে বেতন দিতে হয় প্রায় 12 লাখ টাকা। কৃষকদের মাঝে আবার যাইতে হবে, গেলিবার কুশল আখ এগুলো আবার এখানে আগের মতো আবার পুনরুজ্জীবিত হয়ে আবার মিল চলতে থাকবে। মিলটা মেরামত করে চালু করা যায়, তাহলে হয়তো ওইগুলো রক্ষা হবে আর কি, সরকারি সম্পত্তি। আবারও কারখানা চালু হবে এমন প্রত্যাশার পাশাপাশি যন্ত্রপাতি সচল রাখতে তৎপরতার কথা জানায় কর্তৃপক্ষ। বন্ধ চিনি কল সহ সমস্ত বন্ধ কল কারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে এবং আমাদের চিনি কলগুলো নিয়েও আলাদাভাবে চিন্তাভাবনা আছে যে কিভাবে এগুলা লাভজনকভাবে চালু করা যায়। উৎপাদন বন্ধের পর থেকে মিলের 27 স্থায়ী ও 30 জন অস্থায়ী কর্মচারীর বেতন বাবদ সরকারের খরচ 8 কোটি টাকার বেশি। বিপুল এই অর্থের অপচয় রোধে দ্রুত মিলটি চালু করবে সরকার, প্রত্যাশা পাবনাবাসীর। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।